আচ্ছা, আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম দেখব আজকে এখানে। তো মাল্টি স্টেপ ফর্ম দেখার জন্য স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্টপ, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা একটা নিব, নিলাম। নেওয়ার পরে একটা হেডিং নিব, মাল্টি স্টেপ ফর্ম। এটাকে সেন্টারে দিলাম, একটু বড় করে দিই। এখন ফর্মটা টানবো এখান থেকে, এখানে লিখলেও হবে বা এখান থেকে আমি ডিরেক্ট টানতেছি ফর্ম। এখন কি বানাবো? মাল্টি স্টেপ ফর্ম বানাবো। তা আমি হচ্ছে মানে প্রথমে এমন একটা জিনিস রাখবো, আমি সবগুলো কেটে দিই। আমি একটা জিনিস রাখবো, সেটা হচ্ছে নেম, বা হচ্ছে হ্যাঁ নেমটা রাখি। প্রথমটা হবে নেম, নেম। তারপর আরেকটা আইটেম নিব, সেটা হচ্ছে ফোন। এটাকে টেলিফোন দিয়ে দিই, হয়ে গেছে। আরেকটা আইটেম নিব, সেটা হচ্ছে ইমেল। এটাকে ইমেল করে দিই। আচ্ছা, এই দুটো জিনিস নিলাম। এগুলো নেওয়ার পরে এখন আমি হচ্ছে মানে আমি চাইতেছি প্রথম স্টেপে এই তিনটে জিনিস থাকবে, দ্বিতীয় স্টেপে আরও অন্যান্য জিনিসগুলো থাকবে। মানে হচ্ছে আমি আরেকটা কয়েকটা ফিল্ড নিলে বোঝা যাবে। এখন আরেকটা ফিল্ড নিব, মানে লিখলাম হোয়ার আর ইউ ফ্রম, মানে তুমি তোমার বাড়ি কোথায়, এই টাইপের আর কি। তারপর দিব, এখানে দিব পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুইটা জিনিস থাকবে। তারপর হচ্ছে তারপর আরেকটা স্টেপে থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস কমেন্ট। তাহলে আমরা তিনটে স্টেপে ফর্ম বানাবো। প্রেজেন্ট অ্যাড্রেস, আচ্ছা হয়ে গেছে। তাহলে আমরা এখানে যে এখন কিন্তু একটা স্টেপে মানে কোনো ধরনের স্টেপ নেই, জাস্ট এভাবে আছে। তো এটাকে আমি হচ্ছে কি করব, তিনটা স্টেপে বানাবো, তিনটা স্টেপে বানাবো। তো এই তিনটা স্টেপে বানানোর জন্য আমার এখানে হচ্ছে মানে স্টেপ দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে একটা নিব, এক নাম্বার আছে। নর্মালি আমরা কি করি, এই জায়গার মধ্যে টেক্সটের জায়গায় কি দিব, মানে মাল্টি স্টেপ ফর্ম যেহেতু বানাবো, টেক্সটের জায়গায় সিলেক্ট করব, এখানে স্টেপ নামে একটা জিনিস আছে, ওই টাইপটা নিব। দেখেন এখানে এক হয়ে গেছে, কিন্তু এই ফিল্ডটা দেখা যাবে না, এক কেমন। তারপর হচ্ছে আমি আরেকটা নিব, এটাকে কপি করি। কপি করার পরে এটা হবে কিসের পরে, ইমেলের পরে। তাহলে এখানে কি হয়ে গেছে, দুইটা স্টেপ হয়ে গেছে। এটাকে আবার যাওয়ার পরে আচ্ছা আমি কিভাবে করছি এটা আরেকটু দেখাই। এটার পরে আমি কি করব, এটার পরে আমি আরেকটা স্টেপ নিব। তা আমি হচ্ছে জাস্ট এটা কপি করলাম, কপি করে এটার থেকে এগুলো সব মুছে দিব। মুছে দেওয়ার পরে এখান থেকে স্টেপ করলাম। মাল্টি স্টেপ ফর্ম বানানোর জন্য স্টেপ করতে হবে। স্টেপ করার পরে এখানে চাইলে আমি আইকন দিতে পারবো, বকচক্কর অনেক কিছু দিতে পারবো, হাবি যাবি, তো ওগুলো দিলাম না। দেখে মানে তিনটে স্টেপ যেহেতু করব, আমি হচ্ছে এইখানে হচ্ছে আরেকটা দিব, মানে প্রেজেন্ট অ্যাড্রেস। তারপর আরেকটা কি নেব বলছি, সেটা হচ্ছে কমেন্ট। কমেন্টস দিব টেক্সট এরিয়া, মানে একটু বড় হবে এই জন্য। আচ্ছা এখন দেখেন, আগে কিন্তু যখন স্টেপ ছিল না তখন কিন্তু সবগুলো, আমি যদি এটা কেটে দিই তখন কিন্তু সবগুলো এখানে আছে, রাইট, আছে। কিন্তু আমি যখন এই মাল্টি স্টেপ ফর্মের যে ইয়েটা আছে, এইখানে যদি আমি একটা স্টেপ ঢুকাই, কেমন, অ্যাড আইটেম দিব। অ্যাড আইটেম দেওয়ার পরে এটা এই জায়গায় দিব, দেওয়ার পরে এটাকে জাস্ট আমি এখান থেকে স্টেপ করে দিব। তখন দেখেন যে যতটুকু পর্যন্ত স্টেপ দিয়ে মানে স্টেপ দিয়ে ঢাকছি অতটুকু পর্যন্ত প্রথমটাতে আছে। এখন এটার পরে এটাতে যাওয়ার পরে হচ্ছে আরেকটা জিনিস দেখাবে,
তা আমি হচ্ছে বলছি না আরেকটা লাগবে, আমার আরেকটা লাগবে এই জায়গায়, মানে পার্মানেন্ট অ্যাড্রেসের পরে লাগবে। কপি করলাম, কপি করার পরে এটাকে এখানে দিয়ে জাস্ট দিয়ে দিলাম, তখন হচ্ছে 3টে হয়ে যাবে। নেক্সট, তারপর হচ্ছে আমার নেক্সট নেক্সট, তারপর সাবমিট। এখন এখানে হচ্ছে আমার কি করব, বাটনের মধ্যে নেক্সটের জায়গায় আমি যদি বলি, মানে এই নেক্সটের জায়গায় আমি অন্য কিছু লিখব, নেক্সটের জায়গায় নেক্সট স্টেপ লিখলাম, তখন কিন্তু এখানে স্টেপ লেখাটা উঠবে। মানে আমি নেক্সটের জায়গায় অন্য একটা প্রতিশব্দ ইউজ করতে পারবো এই জায়গায়। প্রিভিয়াস মানে আগে আসতে হলে আমি এগুলো পূরণ করলাম, এখানে হচ্ছে আগে দিব, এটার জন্য প্রিভিয়াস বা হচ্ছে প্রিভিয়াস স্টেপ দিলাম। মানে এইভাবে হচ্ছে আমরা যখন ওই ওই পাশে যাব তখন দেখবো অবশ্যই। তা এখানে সাবমিটের সেন্ডের জায়গায় আমি লিখবো সাবমিট, সাবমিট নাও লিখলাম। তাহলে এখানে আমার মোটামুটি এটা হচ্ছে একটা মাল্টি স্টেপ ফর্ম। এখন আমি এগুলোকে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য কি করব, লেভেলের কালার কি দিব, আমি হচ্ছে কালো দিলাম, একদম কালো। এটাকে একটু বোল্ড করে দিব, গেলাম উইথ 600 দিলাম, এখন একটু দেখা যাচ্ছে। আর এটার কালারটা মানে এই যে বাটনের কালার এটা দিব আমি, এইটা তো এটা ধরলাম, কপি করলাম, কপি করার পরে বাটনের যে কালার আছে এর নিচে বাটনের কালারে গেলাম, যাওয়ার পরে এখানে নেক্সট সাবমিট বাটনের কালার আমি এটা দিছি, আমি সবগুলোর কালারই এটা দিব। আর এখানে হোভার করলে কি হবে, হোভার করলে মানে বিপরীত হবে, সাদা হবে, সাদার উপরে লেখাটা এটা হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি সাদা, হোভার করলে এটা হবে, লেখাটা দেখা যাচ্ছে না, তো লেখাটা হবে এই কালারটা। তাহলে এখন কি হচ্ছে, হোভার করলে লেখা ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে, হোভার মানে হচ্ছে ধরলে এখানে কি হয়ে যাবে, লেখাটার কালার বদলে যাবে। আমি চাইতেছি এটাকেও একটু বোল্ড করে দিই, লেখাটাকে টাইপোগ্রাফি গেলাম, যাওয়ার পরে এটাকে একটু বোল্ড করে দিলাম, তাহলে কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন যেটা করব স্টেপের যে ব্যাপারটা, এখন স্টেপের কয়েকটা ব্যাপার আছে এখানে, আমি চাইতেছি না এখানে কোনো স্টেপ আকারে দেখা যাবে। এটা না করতে চাইলে কি করতে হবে, কন্টেন্টে যাইতে হবে, কন্টেন্টে গেলাম, নিচে আসলাম, আসার পরে স্টেপ সেটিং নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে আমি চাইলে অনেক কিছু দিতে পারবো। এখানে যদি নাম দিই তাহলে কোনো কিছু দেখা যাবে না, কোনো স্টেপ মানে নেক্সট স্টেপ দেখা যাবে, কিন্তু এখানে উপরে যে একটা প্রসেস আছে ওই প্রসেসটা দেখা যাবে না। এখানতে আমি ট্যাক্স দিলে তখন এখানে আমি হয়তো মানে কিছু লিখে দিলাম, কিছু লিখে দিলে এগুলো এখানে শো করবে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এই জিনিসগুলা। যখন আমি আইকন দিব তখন এখানে কিন্তু আইকন শো করবে, আমি যেই ধরনের আইকন দেখাইতে চাবো ওই ধরনের আইকন দেখাবে। যখন এখানে নাম্বার দিব 1 2 3 যেটা আগে ছিল, যেখানে প্রগ্রেস বার দিলে এই তো প্রগ্রেস বার 33% হয়েছে, মানে এই ধরনের দেখাবে। আর যদি নাম্বার অ্যান্ড ট্যাক্স দিই তখন হচ্ছে এই জিনিসটা দেখাবে। আর এখানে হচ্ছে আইকন অ্যান্ড ট্যাক্স দিলেও মানে ওই যে লেবেল দিলে যেটা দেখা যায় তো ওইটা দেখাবে। ওইটা কেমন দেখাবে একটু দেখি, মানে ওই যে এখানে যে একটা কথা বলে না ট্যাক্সটের যে ব্যাপারটা, ওইটা একটু দেখি। ওটার জন্য ফর্মে গেলাম, ফর্মে গিয়ে আইটেমকে ভাঙলাম, ভাঙার পরে কি লিখলাম, স্টেপ 1, ওই তো এই লেখাটা কিন্তু চলে আসছে। তো আমি এটা যদি যাই, যাওয়ার পরে এখানে লিখলাম স্টেপ 02, এটা কিন্তু চলে আসছে। আবার আমি চাইলে এগুলো কালারও চেঞ্জ করতে পারবো। তো এইভাবে হচ্ছে স্টেপ 2, স্টেপ 3টাও লিখি, এটাও কিন্তু লিখলাম। তাহলে আমার 3টে স্টেপের কথা এখানে লিখে দিলাম। তো এখন এখানে গিয়ে আমি স্টেপ সেটিংয়ে গিয়ে স্টেপ সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ট্যাক্সটা দিলাম, তখন কিন্তু আর ইয়ে থাকবে না, স্টেপগুলো আসবে। এখান থেকে যদি প্রগ্রেস বাদ দিই তখন হচ্ছে ট্যাক্স দেখা যাবে না, প্রগ্রেস বাদ দেখা যাবে, মানে কতটুকু হয়েছে। তারপর হচ্ছে নাম্বার অ্যান্ড ট্যাক্স দিলে তখন কিন্তু জিনিসটা আসবে। এখন এখানে এটা সার্কেল অবস্থায় আছে, আমি চাইতেছি এটাকে কি করব, স্কোয়ার করব, মানে 4 কোণাকুণি হবে। আমি চাইতেছি এটা রাউন্ড করব, তখন এভাবে হবে, মানে জাস্ট একটু রেডিয়াস হয়ে যাবে। আমি চাইতেছি কোনো কিছু থাকবে না, এমনি থাকবে, তখন এটা এভাবে থাকবে। আমি এরকম না, আমি জাস্ট রাউন্ডটা দিলাম, মানে একটু ইয়ে থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে মোটামুটি একটা কালার হয়ে গেছে। আমি চাইতেছি এখানে স্টেপের যে কালারগুলো আছে এটাকেও এই কালার দিব, যাতে আমাদের কালারের একটা কি থাকে, কম্বিনেশন থাকে। তো এখানে আমরা স্টেপে গেলাম, স্টেপে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার কোনটা, এটা, তাহলে এটা দিলাম, এটা দিয়ে দিলাম।
অ্যাক্টিভ কালার কোনটা হবে, অ্যাক্টিভ কালার আমার এটা থাকবে, মানে এখন এটা এই স্টেপে আছে এটা থাকবে, তো এটা দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোন কালার থাকবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কালার থাকবে, দিয়ে দিলাম। তাহলে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত একটা মাল্টি স্টেপ ফর্মের একটা খুঁটিনাটি ব্যাপার। এভাবে মাল্টি স্টেপ ফর্মগুলো তৈরি করতে হয়। আমি জাস্ট এটাতে একটু ইয়ে করে দিই, এটা লেআউটটা একটু ঠিক করে দিই, সেটা হচ্ছে হাইটটাকে ফিট টু স্ক্রিন করে দিই যাতে একটু সুন্দর দেখা যায়। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখানে একটু দেখি কেমন আসছে আমাদের ফর্মটা। আজকে ফর্মের মোটামুটি যা কিছু দেখানো যায় সব খুঁটিনাটি ব্যাপারগুলো এখান থেকে আজকে দেখাই দিব। গেলাম এই জায়গায় প্রিভিউ চেঞ্জেসে, এখন আমি এইখানে একটা দিলাম, নামটাম দিলাম একটা, দেওয়ার পরে নেক্সট স্টেপে গেলাম, যাওয়ার পরে এখন এখানে হচ্ছে মানে কোনো একটা কিছু দিলাম, দেওয়ার পরে নেক্সট স্টেপে গেলাম, এখানেও কোনো একটা কিছু দিলাম, দেওয়ার পরে সাবমিট নাও দিলাম, তাহলে আমার মোটামুটি কাজ শেষ হচ্ছে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে ধরলাম এটাকে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে সাবমিট বাটনে গেলাম, বাটনে যাওয়ার পর প্রিভিয়াস বাটনের কিন্তু কোনো কালার দেওয়া হয় নাই, সেই জন্য এটা এইভাবেই আছে। তো আমি এটাকে হচ্ছে আমাদের যে কালারটা ওই কালারটা দিয়ে দিব। আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এখন দেখি কি অবস্থা, প্রিভিয়াস কালারটা চেঞ্জ হয়েছে কিনা আমরা ওইটা দেখব। আবার আসলাম, একটা জিনিস দিলাম, দেওয়ার পরে নেক্সট স্টেপে গেলাম, এখন দেখেন দুটোটার কালার কিন্তু বরাবরই চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের সব কিছু আমরা কোথা থেকে করতে পারবো, স্টাইলে গিয়ে সব কিছু করতে পারবো। আচ্ছা, আজকে একটা ট্রিক্স শিখাবো, সেটা হচ্ছে মনে করেন আপনার এটা কিন্তু এটা থেকে একটু মনে হয় লাগানো, আমি চাইতেছি না এটা মানে এই বাটন যেগুলো আছে এগুলো কিন্তু এগুলো থেকে বেশি গ্যাপ থাকবে। তো এটার জন্য আমরা কাস্টম ভাবে একটা কাজ করব, সেটার জন্য আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এটাকে একটু উপরে দিই, দেওয়ার পরে এটা ধরি, এটা ধরলাম, ও শিট, আচ্ছা এটা ধরলাম, ধরার পরে হচ্ছে ইন্সপেক্ট করলাম, করার পরে জাস্ট এটার যে ইয়েটা আছে এটাকে ধরার পরে এখানে নেক্সট উইথ অটো রিলেটিভ ডেপথ, হাইট বরাবর আছে, তারপর হচ্ছে সেন্টার এলিমেন্টার সেকশন, আইটেম মিডল এলিমেন্টার সেকশন, বর্ডার, এটাকে এখানে ধরি, ফ্যামিলিটাও পাইছে। আচ্ছা, এই তো ফর্মের যে বাটন আছে এই বাটনে আমি কি করলাম, মার্জিন দিলাম বা হচ্ছে প্যাডিং দিলাম, প্যাডিং টপের জায়গায় আমি জাস্ট এইখানে আস্তে আস্তে বাড়াই, দেখি কি হয়। এটা হচ্ছে বাটনেরটা, এটার কোনো দরকার নেই, এটাকে আর করে রিলোড দিই। আমি জাস্ট এই বাটনটাকে নামাবো, এখান থেকে নামানোর জন্য এটাকে ধরলাম, ধরার পরে হচ্ছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে মার্জিন টপ দিলাম, এই তো মার্জিন টপ দেওয়ার পরে এখন কিন্তু আগে যে একটা গ্যাপ ছিল এটা বাড়ছে, আমি এটাকে আরো বাড়াই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা কিন্তু আস্তে 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 কি করতেছে, এটার সাথে এটার একটা গ্যাপ হয়ে যেতেছে। অনেক সময় এরকম দেখা যায় যে ফর্ম থেকে বাটনটা অনেক তখন হচ্ছে এইভাবে ধরতে হবে, ধরে এই জাস্ট এখান থেকে আমি ধরলাম, যেভাবে ধরছি এভাবে ধরে কপি করলাম, কপি করে এগুলোকে জাস্ট এখানে আসলাম, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে কাস্টম সিএসএস নামে একটা জিনিস, এটা কিন্তু এখনো নামে নাই, নামে নাই, একটু গ্যাপ আছে। যখন এটা বসাবো দেখেন কি হয়, সাথে সাথে কিন্তু অনেক বিশাল একটা গ্যাপ হয়ে গেছে। আপডেট দেওয়ার পরে এটা কিন্তু আমি তো এখান থেকে ঠিক করছি, এটা এখন দেওয়ার পরে কিন্তু ঠিকই এখানে বরাবর এখানে একটা গ্যাপ হয়ে যাবে। তো আমি জাস্ট নেক্সট বাটনে যাই, যাওয়ার পরে কিন্তু এই দুটোটা এরকম গ্যাপ থাকবে।
আশা করি এটা কিন্তু অনেক কাজে দিবে। যখন আপনি একটা জিনিস বানাবেন এই জিনিসগুলো অনেক কাজে দিবে, এটার কিন্তু অনেক কাজ আছে। আচ্ছা, এখন যেটা দেখবো ফর্মগুলো আসলে কীভাবে কাজ করে। আমি যখন একটা ডাটা দিব ওই ডাটাগুলো কোথায় যায়। তো ওই ডাটাগুলো দেওয়ার জন্য জাস্ট আমি এখানে কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে অ্যাকশন আফটার সাবমিশন, মানে সাবমিট করার পরে কি হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অ্যাড অ্যাকশন, মানে এখানে আমি চাইলে এটা কেটে দিতে পারবো। এখন কিছু হবে না, ফর্মটা কোথাও যাবে না, মানে ফর্মের যে ইয়েগুলো আছে, যে লিডগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে ওগুলো কোথাও যাবে না। এখন আমি চাইতেছি একটা ইমেইলে যাবে। ইমেইলে যাওয়ার জন্য কি করতে হবে, আমি ইমেল সিলেক্ট করলাম। এটা যখন তুলে দিব এখানে কিন্তু ইমেল নামে কিছু নেই। যখন আমি ইমেলটা দিব তখন কিন্তু ইমেলের একটা অপশন আসবে। ইমেলের অপশন আসলে আমি এখানে একটা ইমেল বসাবো, যেই ইমেলে আমি এই লিডগুলো, এই ইনফরমেশনগুলো পাঠাতে চাচ্ছি। তো এটার জন্য ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিফল্ট একটা ইমেল আছে, আমি জাস্ট এখান থেকে আমার যে এখানে যে ইমেলটা আছে এই ইমেলটা দিচ্ছি, দিলাম। এটা ও কমার্স থেকে আসছে, আমি এখানে লিখলাম, মানে এখানে মেসেজ হিসেবে কি যাবে এখানে লিখলাম ফ্রিল্যান্সিং উইথ ফান, এটা লিখলাম উইথ ফান। এখন এখানে হচ্ছে অল ফিল, সবগুলো যাবে, যা যা আমি পূরণ করব সবগুলো যাবে। এটাতেও এখানে এটা কপি করলাম। কপি করার পরে আমি জাস্ট এই জায়গায় নেমের জায়গায়, এগুলো এত বোঝার দরকার না, আস্তে আস্তে করলে আপনারা বুঝবেন, করতে থাকেন। জাস্ট আমি আপডেট দিলাম। এখন দেখি আমি যখন এটাকে ফিল আপ করবো, ফিল আপ করার পরে সব জিনিসগুলো আমার মেইলে যায় কিনা। এটা আপডেট হয়েছে। আপডেট হওয়ার পরে আমি জাস্ট হচ্ছে আবার এখান থেকে সবগুলো ফিল আপ করবো। আমি আমার নাম দিলাম, ফোন নাম্বার যে কোনো একটা দিলাম, ইমেলও একটা দিলাম। দেওয়ার পরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দিলাম সীতাকুণ্ড, পার্মানেন্ট অ্যাড্রেস সীতাকুণ্ড। নেক্সট স্টেপে গেলাম, প্রেজেন্ট অ্যাড্রেসও সীতাকুণ্ড। কমেন্টে দিলাম সামথিং কিছু একটা দিলাম। এখন সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এখানে একটা মেসেজ শো করাবে আমাকে যে দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুলি সেন্ড। এখন এইটা কোথায় থেকে আসছে আমরা একটু পরে দেখবো যে আমাদের ফর্মটা মানে লিডগুলো গেছে কিনা। আগে এটা দেখবো যে এই জিনিসটা কোথায় আছে। এখানে আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে এডিশনাল অপশন আছে, এখান থেকে কাস্টম মেসেজ দেওয়ার পরে এই যে দ্য ফর্ম ওয়াজ সাকসেসফুলি সেন্ড সাকসেসফুলি এই লেখাটা এখানে আছে। আমি যদি চাই থ্যাঙ্কস ফর submitting your information, এটা দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট একটা ফুল স্টপ দিলাম, দেওয়ার পর আপডেট দিলাম। এখন কিন্তু এখানে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখি আসলে আমাদের মেইলে এই জিনিসটা আসছে কিনা। গেলাম মেইলে, গুগলের এটা কিন্তু চেঞ্জ করছে, নতুন করে অন্য একটা ইয়ে নিয়ে আসছে। একটু দেখি কোথায় আছে। মেলটা এখন আসে নাই। মেল কি বরাবর দিছি saiful@gmail.com, ঠিক আছে তো সব কিছু। আচ্ছা, মাঝে মধ্যে মেইল আসতে একটু সময় লাগে, আমরা একটু ওয়েট করি। এখানে দেখি আর কি কি আছে। তো এখান থেকে হচ্ছে এখান থেকে চাইলে এগুলো মেটা ডাটা যেগুলো আছে এগুলো ইয়ে করে দিতে পারবো। এই জিনিসগুলো বাদ আর কি, স্টেপ সেটিংয়ের মধ্যে আর কি এগুলো তো দেখাইলাম। আর এখানে আর তেমন কিছু নেই। আর যে এখানে কালার টালার চেঞ্জ করা যে ব্যাপারগুলো, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার করতে হলে আমাকে কোথায় যেতে হবে,
ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, এখানে গিয়ে হচ্ছে জাস্ট আমাকে একটা কালার দিয়ে দিতে হবে। এখানে গেলাম, যাওয়ার পরে যে কালার দিব ওই কালার হবে। আমি চাইতেছি না এই কালারগুলো দরকার, আমি জাস্ট এই কলামটাতে কালার দিয়ে দিব একটা, যাতে একটু সুন্দর লাগে। এটার জন্য আমার ইয়েতে যাইতে হবে, স্টাইলে যাইতে হবে, ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম, যাওয়ার পরে এটা ক্লিক করলাম। আমি চাইতেছি দুইটা কালার হবে, সেই জন্য গ্রেডিয়েন্টে দিব। গ্রেডিয়েন্টে দেওয়ার পরে মানে এদিকে একটা কালার হবে, উপর দিকে একটা কালার হবে। আমি চাইতেছি উপরেরটা একদম সাদা থাকবে, নিচেরটা একটু কালো থাকবে। তো উপরটার জন্য আমি একদম সাদা টাইপের বা হচ্ছে হ্যাঁ এরকম একটা কালার দিব, বা কালো টাইপের, না কালো না, এটা হচ্ছে এই ধরনের একটা কালার দিলাম। আর নিচে হচ্ছে এরকম একটা কালার দিব, যে কোনো ধরনের একটা কালার দিলাম। এটা একটু ইয়ে দেখা যাচ্ছে, এটা দিলাম। দেওয়ার পরে তখন হচ্ছে দুই ধরনের কালার দেখা যাবে, মানে হচ্ছে জাস্ট এখান থেকে এই পর্যন্ত দেখা যাবে। তো এটা কিন্তু তেমন একটা ইয়ে লাগতেছে না। আমি একটু প্যাডিং দিয়ে দিই, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে এগুলো আগে ভাঙার পরে 50 প্যাডিং দিয়ে দিই, চারিপাশে দিলাম 50। তখন এখন কিন্তু আর একটু সুন্দর দেখা যাচ্ছে। আমি দিলাম এটাকে আপডেট করে, যতক্ষণে দেখি আসছে কিনা, আসছে কিনা। ততক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা যাই হোক, এখনো আসে নাই, চলে আসার কথা কিন্তু আসে নাই। ইমেলে গেলাম, ইমেলে গিয়ে এটা দিলাম। আমরা আবার একটু ফিল আপ করবো এটা, এতক্ষণে চলে আসলে তো হয়তো, দুইটা আসতেছে না। আবার একটু ফিল আপ করি। নেক্সট, নেক্সট, সাবমিট দিলাম। দেওয়ার পরে আমরা যে লেখাটা চেঞ্জ করছি এটা কিন্তু এখানে চলে আসবে। এখানে লেখাটার কালারটা আসতেছে না, আমি এইভাবে দিচ্ছি, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। এখন আমি চাইতেছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে দেখি, এই তো আমরা যে আগের ইয়েটা দিছি ওইটা কিন্তু আসছে, দুইটা মেসেজ একসাথে আসছে। নেটওয়ার্কের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব দিয়ে, দেখেন এখানে কিন্তু সব স্টেপ একে কী ছিল ওইটা চলে আসছে, সাইফুল ইসলাম নাম্বার ইমেল। স্টেপ 2তে কী ছিল, কোথা থেকে আসছে, সীতাকুণ্ড থেকে, পার্মানেন্ট অ্যাড্রেস কি এটা। স্টেপ 3তে কি, আমি একটু স্ক্রিনটা বড় করি, একটু ছোট করি, এখন এখন দেখা যাচ্ছে আশা করি। তারপর হচ্ছে কি, এই তো এখানে সবগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে, এবং ক তারিখে কীভাবে কী করছি না করছি সবগুলো চলে আসছে। তার মানে মানে মূলত হচ্ছে এখানে যে ইমেলটা দেওয়া হবে, এখানে যে ইমেলটা দেওয়া হবে, এখানে এই 2তে যে ইমেলটা দেওয়া হবে ওই ইমেলটাতে কিন্তু এখানের ইনফরমেশনগুলো, এখানে যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার এই মেইলে যাবে। যেহেতু আমি এখানে মেইলটা পেয়ে গেছি, একটু সময় লাগছে। এখন আমি আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে মানে আমি মানে কেউ হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার পরে তাকে একটা থ্যাংক ইউ পেজ নিয়ে যাবে। ওটা করার জন্য কি করব, আমি জাস্ট আরেকটা পেজ বানাবো, একটা পেজ বানালাম, পেজে গেলাম, পেজে যাওয়ার পরে একটা লিখলাম যে থ্যাংক ইউ পেজ। আস্তে আস্তে তো কেয়ামত হয়ে যাইতেছে। এলিমেন্টর ক্যানভাস, পাবলিশ, পাবলিশ। এডিট উইথ এলিমেন্টর।
আছে কয়জন আছে? 11 জনই আছে। বুঝা যাইতেছে? একটু কমেন্ট করেন, বুঝা যাইতেছে ব্যাপারগুলা না কষ্ট মনে হইতেছে? এগুলা কাজে আসবে, যেগুলা দেখাইতেছি ভিডিওটা আবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ পেজ বানাইতে বানাইতে তো আমারও থ্যাংক ইউ যেতে। আচ্ছা, অল পেজে যাই দেখি কোনো একটা পেজ ধরানো যায় কিনা। একটা পেজ বানাই দেখাই দিলে অবশ্য ভালো হইতো। এটাতে একটু যাই, নেটওয়ার্কের সমস্যার কারণে কোনো কিছু করা যাইতেছে না ঠিক মতে। 12টা একটার দিকে যা একটু ফ্রি হয় নেটওয়ার্কটা। এটাও লোড হইতেছে না কেন? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা পেজ বানাবো। সেটার জন্য হচ্ছে জাস্ট এখানে একটা নিলাম, এটাকে কি করব, হাইট ফিট টু স্ক্রিন দিয়ে দিই। হয়ে গেছে। জাস্ট এখানে একটা হেডিং দিলাম, এখানে লিখলাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আস। তারপর এটাকে একটু ডুপ্লিকেট করি, এখানে লিখলাম we will contact বা will get in touch soon. এটা লিখলাম, এটাকে একটু বড় করে দিই। দেখার পরে টাইপোগ্রাফে গেলাম, সাইজ বড় করে দিলাম। এটাকে একটু মিডলে দিব, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পরে অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে ধরলাম, ধরার পরে এটাকেও সেন্টার করে দিই। এটাকে লেখাটা একটু বড় করতে হবে, লেখার কালার বদলাইলাম, বা হচ্ছে এই কালারটা দিই। দেওয়ার পরে এইখান থেকে গিয়ে টাইপোগ্রাফ বদলাইলাম। এখানে এটার নিচে একটা গ্যাপ দিব, আমি ফেডিং দিতে পারি, প্যাডিং না দিয়ে আমি হচ্ছে এখানে একটা স্পেস নিলাম। নেওয়ার পরে কী হবে, এটাকে একটু বাড়াইলাম, হয়েছে। তাহলে আমার মোটামুটি এটা শেষ। এখন কি হবে, আপডেট দিলাম, মানে হচ্ছে প্রিভিউটা দিই, মানে কেউ যখন এই ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে তাকে এই পেজে নিয়ে আসবে। এটাকে এই পর্যন্ত আমি কি করলাম, থ্যাঙ্কস পর্যন্ত, এই যে থ্যাঙ্কস আছে, থ্যাঙ্কস পর্যন্ত আমি কপি করলাম। কপি করার পরে আমি এটাকে কি করব, এই যে ইমেইলের পরে আমার কাজ কি, এই কাজ শেষ হওয়ার পরে ফর্মটা ফিল আপ করার পরে আমাকে এই পেজে নিয়ে যাবে। আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটাকে কেটে দিলাম, আমাকে কোথায় নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে। সেটার জন্য এটা একটা কাজ মানে কি অ্যাকশন। তাহলে সাবমিটের পরে একটা অ্যাকশন হবে। প্রথম অ্যাকশন কি হবে, ইমেলে যাবে। দ্বিতীয় অ্যাকশন রিডাইরেক্ট বলে, এটাই কি বলে, রিডাইরেক্ট মানে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আমি এখানে এখন কিন্তু এটা যদি কেটে দিই, এটা আসতেছে না,
রিডাইরেক্ট নামে কোনো অপশন নাই। যখন এই রিডাইরেক্টটা ধরবো, ধরার পরে রিডাইরেক্ট নামে একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট আমি লিঙ্কটা বসাই দিব। এই যে থ্যাঙ্কস নামে যে লিঙ্কটা আছে ওই পেজটা ধরাই দিলাম। ধরাই দেওয়ার পরে এখানে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে আমি প্রিভিউ মোড যেটা আছে ওইটাতে গেলাম, জাস্ট এটাতে দিলাম। দেওয়ার পরে এটা আসছে, আসার পরে জাস্ট আমি আর একটু ফিল আপ করলাম, ফিল আপ করে নেক্সট। আচ্ছা, এটার একটু কালারটা বদলায়, যে ওখানে একটু দেখা যাচ্ছিল না কোথায় সেটা হচ্ছে মেসেজের যে ব্যাপারটা ছিল, সাকসেসফুল মেসেজের কালার কি হবে, সাদা হবে। সাদা দিলাম, এরর মেসেজও সাদা হবে, তারপর হচ্ছে লাইন মেসেজও সাদা হবে। আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখানে আর একটু দেখি, আমরা এখানে আবার যাব, আমাদের ওই পেজে আসতে হবে, মানে জাস্ট থ্যাংক ইউটা জানাবে। এমনিতে নিচে দিয়ে একটা মেসেজ আসবে, শুধু মেসেজ না, আমাদের ওই পেজটাতে নিয়ে যাবে। দিলাম, এগুলো দেওয়ার পরে স্টেপ দিলাম, স্টেপ দেওয়ার পরে এগুলো একটু ফিল আপ করলাম, নেক্সটে গেলাম, দিলাম, দেওয়ার পরে কিছু একটা লিখলাম, সাবমিট দেওয়ার পরে এখন কি হয় দেখেন, এখন আগের লেখাটা সাদা হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু এই পেজে নিয়ে গেছে, জাস্ট এই কাজটা শেষ হওয়ার পর পর আমাকে এই পেজে নিয়ে এসছে। তাহলে আপনারা সবাই পারবেন তো? মানে জাস্ট আজকে আমি কি কি দেখাইলাম, আমি দেখাইলাম হচ্ছে মানে আমি ইনফরমেশনগুলো দেওয়ার পর আমার মেলগুলো কোথায় যাবে, প্রথমে দেখাইছি মাল্টিস্টার ফর্মটা দেখাইছি কীভাবে করতে হবে, তারপর দেখাইছি সাবমিট করার পরে কি কি কাজ হবে। দুইটা কাজ দিয়েছি, একটা ইমেল আর একটা রিডাইরেক্ট, এই দুটো জিনিস দিছি। এই দুটো হচ্ছে মূলত কাজ, এগুলোই সবসময় করতে হয়। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে যারাই ইমেল সাবমিট করবে, সাবমিট করার পরে তারা কি পাবে, একটা মানে কনফার্মেশন মেল পাবে। ওই জিনিসটাও করা যাবে, ওটার জন্য হচ্ছে এখান থেকে ইমেল টু নামে একটা অপশন আছে, ওই জিনিসটা ধরাই দিতে হবে সুন্দর করে। ওইটা হচ্ছে মানে কোথায় যাবে, কার কাছে যাবে, মানে আমরা কি চাইতেছি, আমরা চাইতেছি যখন এই ফর্মটা ফিল আপ করবে, যেই ফিল আপ করছে ওর কাছে কি যাবে, একটা কনফার্মেশন মেল যাবে, জাস্ট এই পেজে নিয়ে আসবে না, মেল যাবে। সেটার জন্য যে ফর্ম ফিল আপ করছে তার মেল লাগবে। এখানে গেলাম, যাওয়ার পরে ফিল্ড থেকে তার ইমেলের যে একটা কি আছে, ফিল্ড আছে, অ্যাডভান্সে যাওয়ার পরে ফিল্ড, অবশ্যই এখানে আমরা ফিল্ড দিই নাই, ফিল্ডটা দিয়ে মেল দিলাম। দেওয়ার পরে দেখেন এই ফিল্ড আইডি নামে একটা জিনিস হয়ে গেছে, এটা কপি করলাম। কপি করার পরে মেল টু নামে যে জিনিসটা আছে ওইটার টুর জায়গায় ওইটা দিয়ে দিলাম। মানে হচ্ছে এখানে যখন কেউ ফিল আপ করবে, ফিল আপ করার পরে একটা অ্যাকশন হবে কি, একটা ইমেইলে, মানে এই ইমেইলে এই সব লিডগুলা যাবে। দ্বিতীয় কাজ হবে, এই ইমেইলে যাওয়ার পরে এই মেল থেকে বা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করছে সে হচ্ছে আরেকটা মেল পাবে। এটা হচ্ছে আরেকটা কথা। তাহলে এখানে যদি একটা সাবজেক্ট থাকতো, ওই সাবজেক্টের ফিল্ডটা আমি এখানে ধরাই দিলে হতো। এখন আমি যদি চাই এখানে কি হবে, এখানে অল ফিল্ড হবে না, জাস্ট আমি ওরে একটা মানে কনফার্মেশন মেলে একটা লিখলাম, এই জিনিসটা লিখলাম হাই। হাইয়ের পরে আমি হচ্ছে জাস্ট ওর নামটা দিব, আগে এই মেসেজগুলো এখানে রাখি, ওর নামটা দিব। নামের জন্য কি সেমভাবে আমরা এখানে যে এখানে অবশ্যই দেখাই একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে নেমের পরে আমরা এখানে ফিল্ডগুলো দিই নাই, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ফিল্ড দিতে হবে। নেম দিলাম, নেম দেওয়ার পরে এখানে একটা ফিল্ড হয়ে গেছে। তো জাস্ট এভাবে সম্বোধন করবে যে যখন কনভার্সেশন মেল পাবে, হাই, হাইয়ের পরে কি আসবে, এখানে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। এখানে যেই নাম দিবে, এখানে যদি করিম, সলিম, রহিম যাই দিই, সে হাই করিম, হাই আব্দুর রহমান, হাই আব্দুল করিম এভাবে বলবে। বলার পরে তারপর বলে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং উইথ আস, উইল গেট এ সুন, এই জিনিসটা লেখা আসবে। তার মানে আমরা অটো রেসপন্ড নামে যে জিনিসটা আছে ওইটা কিন্তু এলিমেন্টর দিয়ে এইভাবেই করা যায়। এগুলোই কিন্তু কাজ আসে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম আসে যে আমার একটা ফর্ম লাগবে, ফর্মের আমি ওই ফর্মের মাধ্যমে আমার যে ক্লায়েন্ট আছে, আমার যে অডিয়েন্স আছে, ওই অডিয়েন্সের লিডগুলা আমার মেইলে পাবো। তো জাস্ট এই জায়গায় মেইলে ক্লায়েন্টের যে মেইল আছে ওই মেইলটা দিয়ে দিতে হবে। এখন নর্মালি ক্লায়েন্টরা তো জানে না ওইভাবে। তো যদি ক্লায়েন্ট বলে যে আমার এরকম একটা রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমি যখন মেইল করব, মানে কেউ হচ্ছে এখানে সাবমিট করার পরে সে হচ্ছে পুনরায় একটা মেইল পাবে, মানে তার লিডগুলো তো আমি পাবো,
শুধু এটা না, আমার লিডগুলা মানে সে যে আমাকে লিড পাঠাইছে বা হচ্ছে আমি মেল পাইছি, এখন সে যেন ওই মেলটা এভাবে পাই যে তার মেলটা আমি পাইছি, ওই জন্য ওকে একটা কনগ্রেচুলেশনস বা হচ্ছে একটা কি ওই ধরনের একটা বা থ্যাংক ইউ মেসেজ, এই ধরনের মেসেজ সে তার মেলে পাবে, নট জাস্ট এ পেজে পাবে না। ওইটার জন্য হচ্ছে কি করতে হবে, ইমেল টু নামে অ্যাকশনের পরে ইমেল টু নামে একটা জিনিস নিতে হবে। জিনিস নেওয়ার পরে ওইখানে টুর মধ্যে মানে এই মেলটা যাবে কিন্তু ক্লায়েন্টের কাছে। এখান থেকে এই ফিল্ডের যে মেইলের আইডিটা আছে, এই ফিল্ড খুললাম, আবার একটু দেখাই দিই। এখান থেকে এই ইমেলের যে ফিল্ডটা আছে অ্যাডভান্সে গিয়ে এই ফিল্ড এটা কপি করতে হবে। কপি করে হচ্ছে মেল টুর টু এর জায়গায় ইমেল টু এর টু জায়গায় বসাই দিতে হবে। আর এখানে নামের জায়গায় চাইলে নাম দিতে পারেন, জাস্ট হাই দিতে পারেন। আর এখানে যেই ধরনের মেসেজ আপনি তাকে দিতে চাচ্ছেন এই জিনিসগুলো দিতে পারেন। আশা করছি ফর্মের গত ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে আমরা মোটামুটি সব কিছুই কাভার করে ফেলছি। কীভাবে মেল যায়, কীভাবে মেল কাজ করে, ইভেন একটা লাইভ এক্সাম্পল দিয়েও আমি দেখাই দিছি যে আসলে মেলগুলা কালেক্ট হয় কিনা। আমি জাস্ট এখানে মেল চেঞ্জ করব, মেল অন্য জায়গায় যাবে। আমি এখানে যাই চেঞ্জ করব মানে যেভাবে দিব যার মেলে পাঠাইতে চাই তার মেলে যাবে। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরও কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো প্রবলেম আছে, মেইলে কোনো প্রবলেম আছে, বা হচ্ছে মাল্টি স্টেপ ফর্ম টোটাল ফর্মে কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত? একটু বলেন, আমরা আমাদের ক্লাস শেষের দিকে একদম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, হাইয়ের পরে মানে হচ্ছে এইখানে মানে ইমেল ওয়ানের ব্যাপারটা হচ্ছে আমি নর্মালি হচ্ছে আমার ওয়েবসাইট, আমি আমার মেল দিব, আমি এখানে যারা যারা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করবে ওদের মেলগুলো ওদের নামটামগুলো আমার মেলে চলে আসবে। এখন আমি যেতেছি একজন সাপোজ নোমান ভাই আমার আমার ওয়েবসাইটে আসছে, আসার পরে আমার সাথে কন্ট্যাক্ট করবে মানে হচ্ছে ওনার একটা প্রবলেম, উনি ওই প্রবলেমটা সলভ করতে পারতেছে না, এই জন্য উনি জাস্ট বিস্তারিত এখানে লিখলো, লেখার পরে এগুলো আমি পাইলাম। এখন আমি জাস্ট চাইতেছি ওনার মেলে উনি এমন একটা মেল পাবে যে মেইলে উনি কি হবে, ওই মেইলে উনি এরকমভাবে মানে অটোভাবে একটা জিনিস পাবে যে মানে আপনার ফর্মটা আমি পাইছি, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে নক দিচ্ছি বা আপনার সাথে যোগাযোগ করতেছি, ওই জিনিসটা লিখবো আমি। তো লেখার জন্য ইমেল টুতে মানে এটা সাবমিট করার পর আমি পাওয়ার পরে উনি ওই মেলটা পাবে। এটার জন্য ইমেল টুতে যাইতে হবে, ওনার মেলটা ধরাই দিতে হবে, মানে উনি ওই জিনিসটা পাবে। পাওয়ার পরে আমি তো জানি না কে দিছে, আমি কি খুলি খুলি দেখবো বা বারবার নিজে নিজে দিব না, এটা অটো যাবে। তা আমি হচ্ছে যে দিবে, নোমান ভাই হোক, সামি ভাই হোক, সজীব ভাই হোক, সাইমন হোক, যেই হোক, যেই দিবে তার নামটা ডিরেক্ট যাবে, মানে এখানে যে নামটা ইনপুট করা হবে সরাসরি ওই নামটা অটোমেটিক ডাইনামিক্যালি এখান থেকে নিয়ে নেওয়ার পরে হাইয়ের পর আমি এটা রেখে দিছি, মানে যেই ফিল আপ করবে তাকে হাই দিয়ে ওই নামটা, করিম দিলে করিম, সলিম দিলে সলিম, তাহলে নেমের জায়গায় যেটাই দিবে সেটা ওইখানে চলে যাবে। তারপর সবাইকে এই মেসেজটা দিবে, জাস্ট এটাকে বলে অটো রেসপন্ডার। এটা বুঝে গেছে? ক্লিয়ার এবার? আর কারো কোনো প্রবলেম আছে? আজিজুল হাকিম, থ্যাংক ইউ। আজকে আমাদের অনেকক্ষণ ক্লাস হয়েছে, প্রায় 9টা থেকে 10টা, 11টা, 11:30, 2.5 ঘন্টা। আমাদের 2টা সেশনে, প্রথম সেশনে ফিডব্যাকের সেশন ছিল, পরবর্তীতে আমাদের এই সেশনটা আসছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।